তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সেন্সাস 2011। এখান থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে সেন্সাসের মোটো কী ছিল 2011। সেন্সাসের মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এটা হচ্ছে মোটো। প্রথম চালু করা হয় 1872 সালে লর্ড মেয়র সময়, এবং 1881 সাল থেকে এটি এফেক্ট হয়। ঠিক আছে, এইবার এই যে সেন্সাস, এই সেন্সাসটা করে কারা? এই সেন্সাসটা করে অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার। সেন্সাস কমিশনার এ করে। ঠিক আছে, 2011-তে কে ছিল? 2011-তে এই অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার ছিল সি চন্দ্রমৌলি। ঠিক আছে, সরি। তো একটা বিষয়, সেটা হচ্ছে এটা মোছার জন্য আমার কাছে না কোনো কাগজ নেই, যার জন্য আমাকে এটা মুছতে হবে, মুছে এটা লিখতে হবে। তো তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে 2011 যে সেন্সাসটা। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, এই লেখাটা। ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি না ভিডিওতে কি হচ্ছে। 2011 সেন্সাসটা আমাদের দেশের 15তম সেন্সাস, 15th সেন্সাস, এবং স্বাধীনতার পরের 7th সেন্সাস। বোঝাতে পারলাম? আমাদের দেশের 15তম সেন্সাস হচ্ছে 2011 সেন্সাসটা, এবং 7th সেন্সাস আফটার ইন্ডিপেন্ডেন্স। এই সেন্সাসটা দুটো ফেজে হয়েছিল, 1 নম্বর ফেজ, 2 নম্বর ফেজ। 1 নম্বর যে ফেজটা হয়েছিল সেটা হচ্ছে হাউস, ঠিক আছে, হাউস লিস্টিং। আর 2 নম্বর যে ফেজটা সেটা হচ্ছে পপুলেশন। এটা জিজ্ঞেস করতে পারে যে 2011 সেন্সাসটা কতগুলো ফেজে হয়েছিল। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। একটু বড় হবে ভিডিওটা, মানে যেহেতু আমি লিখছি তো এরকম, সেই জন্য। এতে টোটাল পপুলেশন কত ছিল? এই 2011 সেন্সাসে টোটাল পপুলেশন ছিল এটার 1210854,977। এর মধ্যে মেল ছিল কারা এবং ফিমেল ছিল কত? মেল ছিল এর মধ্যে 623724668, আর এটা ছিল 58646। এটা যদিও আসে না, এগুলো মানে এতটা ইন ডিটেলসে তোমাদের কাছে আসবে না। ঠিক আছে, আর তোমার যে ডিকাডাল গ্রোথ সেটা কত ছিল? সেটা 2001 থেকে 2011-তে এই যে গ্রোথ, সেই গ্রোথটা কত ছিল, কত পার্সেন্টেজ ছিল? সেটা ছিল 17.70%, নিয়ার 188 মিলিয়ন। ঠিক আছে, তাহলে এত পর্যন্ত তোমাদের আশা করছি লেখা হয়ে গেছে। এতে অ্যাডাল্ট যে লিটারেসি, মানে সাক্ষরতার হার, অ্যাডাল্ট লিটারেসি,
সাক্ষরতার হার ছিল 74.04%। ঠিক আছে, আর এই যে সাক্ষরতার হার অ্যাডাল্ট লিটারেসি, এটার যে ডিকাডাল গ্রোথ আছে, এটার 2001 থেকে 2011 যে ডিকাডাল গ্রোথ আছে, ঠিক আছে, সেই গ্রোথটা কত ছিল? 9.21%। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো, এত পর্যন্ত লেখাটা পুরো ক্লিয়ার আছে। আমার যতদূর মনে হয় এই লেখাটা পুরো ক্লিয়ার আছে। এইবার টোটাল এই সেন্সাসটা কতগুলো স্টেটের হয়েছিল? টোটাল 35টা স্টেট প্লাস ইউনিয়ন টেরিটরিতে হয়েছিল। ঠিক আছে, 35টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে এটা হয়েছিল। 640টা ডিস্ট্রিক্টে হয়েছিল। ঠিক আছে, 5924টা তোমার সাব ডিস্ট্রিক্টে হয়েছিল, 7935টা টাউনে হয়েছিল এবং ভিলেজে হয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? আরবান যে পপুলেশন ছিল এটায়, আরবান আর রুরাল, আরবান পপুলেশন এতে কত ছিল? 31.2%। আর রুরাল যে পপুলেশন সেটা ছিল 68.8%। বোঝা গেল? আশা করছি তোমাদের এটা বোঝা গেছে। আর এতে মোস্ট পপুলেটেড স্টেট যেটা, ঠিক আছে, মোস্ট পপুলেটেড স্টেট মানে যেই রাজ্যে সব থেকে জনসংখ্যা বেশি, মোস্ট পপুলেটেড স্টেট এটা হচ্ছে 1 নম্বরে ইউপি আর 2 নম্বরে হচ্ছে মহারাষ্ট্র। ইউপি মহারাষ্ট্র, ইউপিতে প্রায় 20 কোটি আর এটা 11 কোটি। এটা মোস্ট পপুলেটেড স্টেট। আর যদি বলে লিস্ট পপুলেটেড স্টেট, তাহলে 1 নম্বরে হচ্ছে সিকিম আর 2 নম্বরে হচ্ছে মিজোরাম। ঠিক আছে, সিকিমে হচ্ছে তোমার 61 লাখ এবং সিকিমে হচ্ছে তোমার 6 লাখ আর এটাই হচ্ছে তোমার 10 লাখ। আশা করছি এত অবধি তোমরা লিখে নিয়েছো। ঠিক আছে, এই যে সেন্সাস প্রায় সেক্স রেশিও মানে প্রতি তোমার 1000 জন পুরুষ কত মহিলাতে। ঠিক আছে, তো এটাই ছিল 1000 জন মেল ইস্টু 943 জন ফিমেল। আর চাইল্ড সেক্স রেশিও কত ছিল? 1000 জন মেল ইস্টু 919 জন ফিমেল। আশা করছি এত অবধি তোমরা লিখে নিয়েছো। ঠিক আছে, তো এই যে ক্লাসটা এতক্ষণ ধরে তোমরা করছো, আমার এইভাবে আমি তো কখনো আপলোড করিনি। তো তোমাদের যদি কোনো মানে বলার থাকে যে না এই ক্লাসটা কীরকম হচ্ছে বা কীরকম কি, এটার রিভিউটা তোমরা অবশ্যই দিও। ঠিক আছে, অবশ্যই দিও। এটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা মানে রিভিউটা। ঠিক আছে, এইবার কয়েকটা জিনিস তোমাদের লিখতে হবে। যেমন আমি একটা জিনিস এখানে লিখে দিই, হাইয়েস্ট স্টেট এরকমভাবে লিখে নাও, আর এদিকে লিখে নাও লোয়েস্ট স্টেট, এইখানে লিখে নাও হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ, আর এখানে লোয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ। ঠিক আছে, কয়েকটা বিষয় সেটা হচ্ছে লেখা, সেটা হচ্ছে তোমার ডিকাডাল যে গ্রোথ, এই ডিকাডাল গ্রোথ
তোমার হায়েস্ট স্টেট এবং লোয়েস্ট স্টেট এবং হায়েস্ট ইউনিয়ন টেরিটরি, লোয়েস্ট ইউনিয়ন টেরিটরি। আমি জাস্ট এইটা মুছবো, তোমরা বাদ বাকিগুলো লিখে নিও। তো ডেকাডালগুলোতে প্রথম এবং দ্বিতীয়, এটাই প্রথম এবং দ্বিতীয়। তো হায়েস্ট স্টেট এটার মধ্যে কি আছে? মেঘালয়। এটা হচ্ছে মেঘালয়। আর দ্বিতীয় হায়েস্ট হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, অরুণাচল। ঠিক আছে, যদি পার্সেন্টেজ তোমাদের লাগে তাহলে পার্সেন্টেজটা আমি বলে দিই। এখানে হচ্ছে 27%-এর কাছাকাছি, আর এখানে হচ্ছে 25%-এর কাছাকাছি। এই লোয়েস্টে যদি তোমার লাগে, লোয়েস্টের যদি পার্সেন্টেজটা তোমার লাগে, লোয়েস্টে হচ্ছে নাগাল্যান্ড এবং কেরালা। নাগাল্যান্ড এবং কেরালা। নাগাল্যান্ডে হচ্ছে তোমার 0.5%, আর এটা হচ্ছে 4.9%। বোঝা গেল? এবং যদি বলে হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ, তাহলে এখানে হবে দাদর অ্যান্ড নগর হাভেলি। নগর হাভেলি এমপি লিখে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার 55%-এর কাছাকাছি। আর যদি লোয়েস্ট স্টেট বলে তাহলে হচ্ছে লাক্ষদ্বীপ। এটা কত? 6.2%। আশা করছি এটা তোমরা লিখে নিয়েছো লাক্ষদ্বীপ পর্যন্ত, যদি তোমাদের খুব বেশি অসুবিধা না হয়। ঠিক আছে, এইবার এটা গেল ডেকাডাল গ্রোথ। ঠিক আছে, ডেকাডাল গ্রোথ। এইবার যেটা লিখবে সেটা হচ্ছে ডেন্সলি পপুলেশন। ঠিক আছে, ডেন্সলি পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার। আর এটা হচ্ছে পার, এটা আমাদের স্কোয়ার কিমি বা এরকম কিমি স্কোয়ারও দিতে পারো, স্কোয়ার কিমি বা কিমি স্কোয়ার। ঠিক আছে, এটার হাইয়েস্ট যে স্টেট সেটা হচ্ছে বিহার, আর লোয়েস্ট হচ্ছে হাইয়েস্টের সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। বিহারে হচ্ছে 1106 জন, মানে এটাই হচ্ছে ডেন্সলি পপুলেশন, মানে প্রতি 1 কিলোমিটারে জনঘনত্ব যেটাকে বলা, প্রতি 1 কিলোমিটারে কতজন থাকে। আর এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 1030 জন। হাইয়েস্ট ইন্ডিয়ান টেরিটরিজ যদি বলে তাহলে এটাই হচ্ছে দিল্লি হবে, দিল্লি। এটাই আসে পরীক্ষা। এটা হচ্ছে 11,297, এবং সেকেন্ডে হচ্ছে চণ্ডীগড় 9,252। ঠিক আছে, যদি বলে লোয়েস্ট তাহলে প্রথমে হচ্ছে অরুণাচল প্রদেশ, আর 2 হচ্ছে মিজোরাম। অরুণাচল প্রদেশের 17 জন, মিজোরামে হচ্ছে 57 জন। ঠিক আছে, সরি, এটা 52 জন, মিজোরামে হচ্ছে 52 জন। যদি লোয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ বলে তাহলে হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। কতজন থাকে? 46 জন থাকে প্রত্যেক স্কোয়ার কিলোমিটার। আশা করছি তোমাদের এটা বোঝাতে পারলাম। যদি বলে সেক্স রেশিও, এখানে ডেন্সলি পপুলেশনের জায়গায় যদি বলে সেক্স রেশিও, তাহলে সেক্স রেশিওতে হাইয়েস্ট স্টেট কি আছে? এটা হচ্ছে কেরালা, এবং সেকেন্ডে কি আছে? তামিলনাড়ু। কেরালা কত পার্সেন্ট? কেরালায় হচ্ছে তোমার সেক্স রেশিওতে হচ্ছে 1084 জন, এবং তামিলনাড়ুতে হচ্ছে 996 জন। ঠিক আছে, এবং যদি লোয়েস্ট স্টেট বলে তাহলে হচ্ছে হরিয়ানা। আর সেকেন্ডে কে আছে? সেকেন্ডে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, JNK। এগুলো সবই কিন্তু তোমার 2011 সেন্সাস। তো হরিয়ানায় কতজন আছে? 879 জন, আর জম্মু কাশ্মীরে 889 জন। যদি বলে হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ সেক্ষেত্রে হয়ে যাবে পুদুচেরি। ঠিক আছে, কতজন আছে? 1037 জন। এবং যদি বলে লোয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ তাহলে বলবো দমন অ্যান্ড দিউ। কতজন আছে? 618 জন। ঠিক আছে, তোমরা একটু এইটা লিখে নাও, আমি এটা মুছে দিলাম।
হলো সেক্স রেশিও। এরপর হচ্ছে লিটারেসি রেট। লিটারেসি রেট সাক্ষরতার হার। তো সাক্ষরতার হারেও প্রথমে আছে কেরালা। কেরালাতে কত পার্সেন্ট? 94%। তারপরে কারা আছে? তারপরে আছে মিজোরাম। মিজোরাম কত আছে? 91%। কিন্তু একটা কথা তোমাদের, মিজোরাম রিসেন্টলি যেটা ডিক্লেয়ার হয়েছে সেটা হচ্ছে 100% সাক্ষরতা কিন্তু মিজোরামে হয়ে গেছে। ঠিক আছে, প্রথম স্টেট যে অ্যাচিভ করেছে 100% সাক্ষরতা। এটা তোমাদের বলে দিলাম, এটা কিন্তু রিসেন্ট নিউজ। যদি বলে লোয়েস্ট স্টেট, তাহলে প্রথমে হবে বিহারে তোমরা জানো, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। বিহারে কত পার্সেন্ট আছে সেটা হচ্ছে 61.8%, এবং অরুণাচল প্রদেশে কত আছে সেটা হচ্ছে 65%-এর কাছাকাছি। যদি বলে হাইস্ট ইন্ডিয়ান টেরিটরিজ কি আছে, তাহলে হবে লাক্ষাদ্বীপ। কত পার্সেন্ট আছে লাক্ষাদ্বীপে? 91.85%। আর যদি বলে লোয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ, তাহলে হচ্ছে দাদর অ্যান্ড নগর হাভেলি। এখানে কত পার্সেন্ট আছে? এখানে হচ্ছে 76.24%। ঠিক আছে, আমি কিন্তু প্রথম বহু বছর পরে বোধহয় এই ক্লাসটা করাচ্ছি আজকে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যদি মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করবে, তাহলে অবশ্যই এটা করতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে চাইল্ড সেক্স রেশিওতে হাইয়েস্ট স্টেট যেটা আছে সেটা হচ্ছে মিজোরামে কত পার্সেন্ট আছে? কত জন আছে? 970 জন। এবং মেঘালয়েও সেম 970 জন। লোয়েস্টে আছে হরিয়ানা প্রথম, আর দ্বিতীয়তে আছে পাঞ্জাব। হরিয়ানাতে 834 জন, আর পাঞ্জাবে হচ্ছে 846 জন। এবার হরিয়ানা দিয়ে কিছু কথা আছে, সেটা হচ্ছে হরিয়ানা 2019-এ এটা অ্যাচিভ করেছিল কত পার্সেন্ট? এটা পার্সেন্ট না, 918 জন 2019-এ এটা অ্যাচিভ করেছিল। প্রত্যেক 1000 জন পুরুষের জন্য 918 জন মহিলা। কিন্তু এটা 918 না, 923 জন অ্যাচিভ করেছিল। কিন্তু এটা 2024-এ এসে আবার কমে গিয়ে কত হয়েছে? 910 জন। মাথায় থাকবে, এটা লিখে নিতে হবে। ঠিক আছে, এবং হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ যেটা আছে সেটা হচ্ছে তোমার আন্দামান অ্যান্ড নিকোবর। এটা 968 জন, এবং দিল্লি হচ্ছে লোয়েস্ট। দিল্লিতে আছে 871 জন। ঠিক আছে, আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো। এটা আমি মুছে দিলাম। তাহলে চাইল্ড সেক্স রেশিও আমাদের হয়ে গেল। আশা করছি তোমরা এই ক্লাসটা এখন মনোযোগ সহকারে দেখছো। ঠিক আছে, আরবান পপুলেশন এবং রুরাল পপুলেশন। আগে প্রথমে আরবান পপুলেশনটা বলি। আরবান পপুলেশনে প্রথম রয়েছে তোমার মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রে কত পার্সেন্ট? পার্সেন্ট না, মহারাষ্ট্রে রয়েছে প্রায় 5 কোটির কাছাকাছি। এবং ইউপি আছে, এরপরে আরবানের ক্ষেত্রে হাইয়েস্ট। ঠিক আছে, এবং রুরালের ক্ষেত্রে হাইয়েস্ট হচ্ছে ইউপি, আর সেকেন্ড হচ্ছে বিহার। ঠিক আছে, বোঝা গেল। আরবানের ক্ষেত্রে লোয়েস্ট হচ্ছে সিকিম আরবানের ক্ষেত্রে, আর রুরালের ক্ষেত্রে লোয়েস্ট হচ্ছে এটাও সিকিম। দুটোই এখানে সিকিম অ্যাচিভ করেছে। ঠিক আছে, আরবানের ক্ষেত্রে হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ দিল্লি, আর রুরালের ক্ষেত্রে সেটাও হচ্ছে দিল্লি। আর যদি রুরালের ক্ষেত্রে হয় লোয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে, আরবানের ক্ষেত্রেও দিল্লি, রুরালের ক্ষেত্রেও দিল্লি। আর যদি হয় লোয়েস্ট আরবান, তাহলে হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ। আর যদি হয় লোয়েস্ট রুরাল, তাহলেও হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এটা মাথায় থাকবে সবার। তাহলে এই ট্রিক্সটা কাজে লাগাবে আশা করছি। এটা হচ্ছে আরবান রুরাল হয়ে গেল।
এইবার হচ্ছে মেল এবং ফিমেল, মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশন। মেল পপুলেশনে যদি হাইয়েস্ট বলে সেক্ষেত্রে হচ্ছে ইউপি, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে মহারাষ্ট্র মেলের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে 10 কোটির মতো আছে ইউপিতে এবং মহারাষ্ট্রে আছে 5 কোটির মতো। আর যদি ফিমেলের বলে হাইয়েস্ট সেক্ষেত্রেও এটাই ইউপি এবং মহারাষ্ট্র। বোঝা গেল? এটা গেল মেলের হাইয়েস্ট লোয়েস্ট। যদি বলছে মেলের হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ তাহলে দিল্লি, যদি বলে মেলের লোয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ সেক্ষেত্রে কি হবে, মেলের সেক্ষেত্রে হবে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এইবার আসি ফিমেলে। ফিমেলে যদি হাইয়েস্ট এবং লোয়েস্ট বলে সেক্ষেত্রে ইউপি এবং মহারাষ্ট্র এদিকে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। আর যদি বলে লোয়েস্টে ফিমেল সেক্ষেত্রে এটা হয়ে যাবে সিকিম। ঠিক আছে, যদি বলে ফিমেলের হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ কি আছে সেক্ষেত্রে হয়ে যাবে দিল্লি ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এবং যদি বলে লোয়েস্ট ফিমেল পপুলেশন তাহলে এই সিকিমটা এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। বোঝা গেল? তাহলে মেল ফিমেল আমার হয়ে গেল। আশা করছি তোমরা এত পর্যন্ত সবাই লিখে নিয়েছো মেল ফিমেল। এই এত পর্যন্ত যদি লিখে নাও আমার মনে হয় না তোমাদের এরপর আর কোনো অসুবিধা হবে বলে। এরপর হচ্ছে স্টেট এরিয়া। স্টেট এরিয়া হাইয়েস্ট লোয়েস্ট। স্টেট এরিয়ার হাইয়েস্ট হচ্ছে তোমার রাজস্থান, তারপরে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ এবং তারপরে হচ্ছে মহারাষ্ট্র। যদি বলে স্টেট এরিয়াতে লোয়েস্ট তো অবশ্যই তোমরা জানো গোয়া, এবং তারপরে হচ্ছে সিকিম। যদি স্টেট এরিয়াতে হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরিজ বলে সেক্ষেত্রে হবে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, আর লোয়েস্ট হচ্ছে লাক্ষাদ্বীপ। মাথায় থাকবে এটা তোমাদের, আশা করছি এটা তোমাদের মাথায় থাকবে। এত পর্যন্ত তোমরা আশা করছি লিখে নিয়েছো। যদি রিলিজিয়ান গ্রুপ বলে, রিলিজিয়ান গ্রুপ দেখে নেব। আমরা প্রায় ক্লাসের শেষের পর্যায়ে চলে এসেছি। রিলিজিয়ান গ্রুপ, রিলিজিয়ান গ্রুপের মধ্যে হাইয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে হিন্দুইজম, আর লোয়েস্ট যেটা সেটা হচ্ছে জৈনিজম। হাইয়েস্ট হিন্দুইজম এবং লোয়েস্ট হচ্ছে জৈনিজম। এটা হচ্ছে 79.80%, আর এটা হচ্ছে 0.37%। রিলিজিয়ান গ্রুপ। যদি বলে ল্যাঙ্গুয়েজে হাইয়েস্ট যেটা সেটা হচ্ছে হিন্দি, আর লোয়েস্ট যেটা সেটা হচ্ছে সংস্কৃত। হিন্দি কত পার্সেন্ট মানুষ বলে? হিন্দি বলে 57.1%, এবং সংস্কৃত কত পার্সেন্ট বলে? 0.19%। মাথায় থাকবে এটা, আশা করছি তোমাদের এটা মাথায় থাকবে। রিলিজিয়ান গ্রুপ। এরপরে হচ্ছে ট্রাইব বা উপজাতি। ট্রাইবের মধ্যে টোটাল কতজন ট্রাইব আছে ভারতে? টোটাল 550টা ট্রাইব আছে, ডিফারেন্ট 550টা ট্রাইব আছে। আর টোটাল পপুলেশনের এরা হচ্ছে 8.2%। বোঝা গেল? যদি বলে হাইয়েস্ট তাহলে কি হবে? মধ্যপ্রদেশ, এমপি। যদি বলে লোয়েস্ট বা একেবারেই নেই তাহলে কি হবে? পাঞ্জাব এবং হরিয়ানা। এখানে 0%, কিন্তু এখানে 0%। বোঝা গেল? আর যদি বলে মধ্যপ্রদেশে কত? মধ্যপ্রদেশ হচ্ছে 15,317, এবং গোয়াতে কত? গোয়া 149। এটা হচ্ছে লোয়েস্টের মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট লোয়েস্ট, এটা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট ট্রাইবের মধ্যে। ঠিক আছে? আর ST/SC পপুলেশন এটাও জানা উচিত, এটাও জেনে নাও। এটা হচ্ছে হাইয়েস্ট SC যেটা আছে হাইয়েস্ট সেটা হচ্ছে ইউপি, এবং লোয়েস্ট হচ্ছে
নাগাল্যান্ড, এটা হচ্ছে স্টেটের ক্ষেত্রে। আর যদি বলে ইন্ডিয়ান টেরিটরিজের ক্ষেত্রে হাইয়েস্টে কে আছে, সেক্ষেত্রে হবে সরি 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 এটা হচ্ছে হাইয়েস্ট এসসি পপুলেশন, এটা হচ্ছে হাইয়েস্ট এসসি পপুলেশন। আর যদি বলে হাইয়েস্ট এসটি পপুলেশন, হাইয়েস্ট এসটি পপুলেশন যদি বলে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ হবে, আর লোয়েস্টে হচ্ছে তোমার পাঞ্জাব হবে। বুঝে গেল? তো এত পর্যন্ত তোমরা যদি এই ক্লাসটা করে থাকো এবং তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে? আমি এরকম আরও ভিডিও, যেহেতু বোর্ড এখন আছে, আমি আরও এরকম ভিডিও কিন্তু তোমাদের কাছে পেশ করব। উদ্বোধন চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।